মানুষ যদি হালাল ভাবে চলতে চায় আল্লাহ তাকে হারাম পথে নেবে না। আল্লাহ যদি পারেন, এই বিশ্বাস যদি আপনি আমার থাকে তাহলে সুদ খান কেন? এই বিশ্বাস যদি আপনি আমার থাকে তাহলে ঘুষ খান কেন? আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করবেন, তাহলে আপনি আপনার বোনের হকগুলো দেন না কেন? এই বিশ্বাস যদি মুমিনের থাকে তাহলে অন্যের হকগুলো দেন না কেন? বোঝা যায় এই সমস্ত কাজে যারা জড়িত। হালাল ভাবে যদি আপনি রিজিক তালাশ করেন, অটোমেটিক ভাবে আল্লাহ এমন বরকত দিবেন। হালাল ভাবে রিজিকের মধ্যে আল্লাহ এমন বরকত দিবেন, আপনি যদি হালাল ভাবে চলেন, ও দুনিয়াবাসী এখানে বৈশা বৈশা খাওয়ার না, তোমার হালাল পন্থায় রিজিক তালাশ করা লাগবো, কর্ম করা লাগবো। যে কোনো একটা উসিলা করবা, তুমি চাকরি করবা, অফিস করবা, ব্যবসা করবা, কৃষি কাজ করবা, হালাল ভাবে যখন করবা, এই উসিলাই আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে। অনেক মানুষ আমরা হুজুরদেরকে দেখে বলে যে এরা কেমনে কি করে, ৫-১০ হাজার বেতন পায়, তাও পাঞ্জাবির যে অবস্থা, কাপড় একটা দেখলে মনে হয় ৫০০ টাকা গজ, আর যে সুন্দর আয়রন করা থাকে ৫০,০০০ টাকা বেতন পায়, এইভাবে চলতে পারে না। এই যে রিজিকের ব্যবস্থা করতেছেন কে? আরে জোরে বলেন কে? আমরা যদি হালালের উপর চলতে চাই, হারাম থেকে যদি বাঁচার যদি নিয়তে যদি কোনো মানুষ হালাল পন্থায় চলে, ওই মানুষটাকে হালাল ভাবে রিজিক একমাত্র আল্লাহ নিজ কুদরতি ভাবে পৌঁছায়া দেন। মানুষ যদি হালাল ভাবে চলতে চায় আল্লাহ তাকে হারাম পথে নেবে না। একটা কথা ভালো করে মনে রাখবেন, এই যে আল্লাহ বললেন বান্দার রিজিক যে আল্লাহ দিতেছেন, কোনো কাজ করা লাগতেছে না, অটোমেটিক দিতেছেন কে? তাহলে আল্লাহ আপনি আমাকে হালাল খাবার দিতে পারেন কি পারেন না? আল্লাহ যদি পারেন, এই বিশ্বাস যদি আপনি আমার থাকে তাহলে সুদ খান কেন? এই বিশ্বাস যদি আপনি আমার থাকে তাহলে ঘুষ খান কেন? আল্লাহ রিজিক দিতে পারেন, এই বিশ্বাস যদি তাকে অন্যের জমির থেকে আপনি ফল নিয়ে আসেন কেন? এই বিশ্বাস যদি তাকে অন্যের উপর জুলুম করে তার মাল আত্মসাৎ করেন কেন? এই বিশ্বাস যদি তাকে অন্যের হকগুলো আপনি নষ্ট করেন কেন? এই বিশ্বাস যদি আপনার থাকে আমার রিজিক আল্লাহ দিবেন, আমার সন্তানকে আল্লাহ খাওয়াইবেন, আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করবেন, তাহলে আপনি আপনার বোনের হকগুলো দেন না কেন? এই বিশ্বাস যদি মুমিনের থাকে তাহলে অন্যের হকগুলো দেন না কেন? বোঝা যায় এই সমস্ত কাজে যারা জড়িত, রিজিক যে একমাত্র আল্লাহ দেন এই কথার বিশ্বাসী না। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ যদি রিজিক দেন এই কথার বিশ্বাস যদি মুমিনে থাকে, সে ঘুষ খাবে না, সুদ খাবে না, হারাম পন্থায় যাবে না, কারণ রিজিক দেওয়ার মালিক কে? হালাল ভাবে যদি আপনি রিজিক তালাশ করেন, অটোমেটিক ভাবে আল্লাহ এমন বরকত দিবেন। হালাল ভাবে রিজিকের মধ্যে আল্লাহ এমন বরকত দিবেন, আপনি যদি হালাল ভাবে চলেন। অনেক মানুষ আমরা হুজুরদেরকে দেখে বলে যে এরা কেমনে কি করে, ৫-১০ হাজার বেতন পায়, তাও পাঞ্জাবির যে অবস্থা, কাপড় একটা দেখলে মনে হয় ৫০০ টাকা গজ, আর যে সুন্দর আয়রন করা থাকে ৫০,০০০ টাকা বেতন পায়, এইভাবে চলতে পারে না। আছে না নাই? তো হুজুর রেজি গাই যে হুজুর আপনারা কেমনে কিতা? তখন হুজুর কি উত্তর দেয়? আমার আল্লাহ চালায়। কথা কোন ঠিক না বেঠিক? কে চালায়? আল্লাহ চালায়। হুজুরদের অল্প টাকা ইনকাম হলেও বরকত দিয়ে দেন কে? বরকত কে দেন? আর বেলাই নে হারাম পন্থায় আপনি লাখ টাকা কামাইলেও এটার মধ্যে বিন্দু পরিমাণ বরকত থাকবে না। যদি বরকত হয় অল্পতেই অনেক হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে রিজিক আল্লাহ দিতেছেন, আমাদের জন্য এখান থেকে আরেকটা শিক্ষা হইল, আপনি যদি মনে করেন আমি এত বয়স্ক হয়ে গেছি বা আমি অমুক হয়ে গেছি, আমি অফিসার, ওসি, ডিসি, এসপি, যে আমি কোনো কাম করব না, বৈশা থাকবো আর খাওয়া নাইব, আইবনি। দুনিয়ার মানুষ যদি ঘরের মধ্যে বৈশা থাকে, রিজিক তালাশ না করে খাবার আসবে, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, ও দুনিয়াবাসী এখানে বৈশা বৈশা খাওয়ার না, তোমার হালাল পন্থায় রিজিক তালাশ করা লাগবো, কর্ম করা লাগবো। যে কোনো একটা উসিলা করবা, তুমি চাকরি করবা, অফিস করবা, ব্যবসা করবা, কৃষি কাজ করবা, হালাল ভাবে যখন করবা, এই উসিলাই আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে। আর যদি ঘরে বৈশা বৈশা হারাম পন্থায় খালি ডলার আর ডলার আনো, এতে কোনো বরকত হবে না। এজন্যই তুমি হালাল ভাবে চলো। আমি